মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরীচিকার মতো। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হয়, যাদের সাথে মনের সব কথা না বলা পর্যন্ত ভাত হজম হয় না, বড় হয়ে নিজ নিজ সংসারে ঢুকে যাওয়ার পর মাস বছর গড়িয়ে গেলেও অনেক সময় আর তাদের সাথেই দেখা করার ফুরসত হয় না। এখনকার অনলাইনের যুগে অবশ্য একেবারে হারিয়ে যাওয়া হয় না। ইচ্ছে থাকলে যোগাযোগ রাখা যায় ঠিকই, তারপরও সেটা মানসিক দূরত্ব ঘোচানোর জন্য যথেষ্ট না। যে বন্ধুরা একসময় জীবনের অক্সিজেনের মতো ছিল, তারাই একসময় এক একটা নাম হয়ে থেকে থাকে শুধু। মেয়েরা যখন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে, প্রথমে স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে, কিছুদিন পর থেকে এসবের সাথে যোগ হয় সন্তান সন্ততি। এরপর স্বামী একসময় আর রোজগারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। অবসর নেওয়ার পর যখন সময় হয়, ততদিনে শরীরে বাসা বাঁধে নানা রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীকে একা করে স্বামীই আগে চলে যান। সন্তানরা 24/7 যে মাকে ছাড়া একটা দুধের শিশু চলে না, সেই মাকে দেয়ার মতো 1 ঘন্টা সময় বের করতে না পারার মতো বয়সে চলে যেতে সেই সন্তানদেরও বেশি দিন লাগে না। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। আর শ্বশুরবাড়ির লোকজন, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লৌকিকতা পেরিয়ে মনের গভীরে স্থান করে নেয় না। আর তাই দেখা যায় মানুষ খুব একা বোধ করে। বৃদ্ধ বয়সেও, আবার সবার মাঝে থেকে যৌবনেও। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলটা করি ভুল জিনিসকে আঁকড়ে ধরতে চেয়ে। কেউ স্বামীকে, কেউ সন্তানকে, কেউ বা জগৎ তৈরি করে নেয় শ্বশুরবাড়িকে ঘিরে। আর তাই অনেক সময় দেখা যায় শাশুড়ি খুব ইন্টারফেয়ারিং। উনি আসলে অন্য কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেননি কখনো। অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়ির মানুষদের জন্য করতে করতে জীবন পার করে ফেললেন একজন নারী। তারাই তাকে কখনো মনের মাঝে স্থান দিতে পারেনি। এই ব্যথা তার কাছে পাহাড়সম মনে হয়। একমাত্র কন্যা সন্তানদের অনেক সময় মায়ের সাথে খুব সখ্য দেখা যায়। মাকে হারালে তখন তাদের পৃথিবী অন্ধকার হয়ে যায়। সব মানুষেরই একটা নিজস্ব জগৎ থাকতে হয়। সেই জগৎ হতে হয় এমন কিছু দিয়ে তৈরি যা তাকে কখনো ছেড়ে যাবে না, এবং সেটা হতে হবে অবশ্যই একটা সুঅভ্যাস। আমার নানিকে দেখেছি, নানা মারা যাওয়ার পরও 1 যুগের বেশি সময় জীবিত আছেন। যতদিন চোখের জ্যোতি ছিল ততদিন বইপত্র পড়তেন। কোনো ছেলের বউ সাথে ওনার খারাপ সম্পর্ক দেখিনি। আমার আম্মুকে দেখেছি ছেলে মেয়ে সবাই দূরে চলে যাওয়ার পরও বই, বাগান করা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে। আপনার রান্নার শখ থাকতে পারে, কিন্তু একটা বয়সের পর আয়োজন করে রান্না করতে আর শরীরে কুলাবে না। আপনার সাজগোজের প্রতি আকর্ষণ থাকতে পারে, একটা সময় পর এইসবও অর্থহীন হয়ে পড়বে। আপনার শৌখিন জিনিস ভালো লাগে, অনলাইন শপগুলোতে ঘুরে ভালো লাগে, অনলাইন শপগুলোতে ঘুরে বেড়ান সারাদিন। এইসবও একদিন মূল্যহীন হয়ে যাবে, থাকবে শুধু আপনার তিলে তিলে গড়ে তোলা একটা সুঅভ্যাস। এটাই হলো একটা নারীর